আতুতে বাড়াইলো, পেট খসলো, কেউ ঠেকাইলো না। বিপদ কোনো একটা তুচ্ছ কোনো বিপদই নেই। ওই রঞ্জন মামা মাসালটা দেওয়া হয়েছে যে আমার ছাওয়াল পালে হেনে বসবে, তুই মাসালটা দেওয়া। বসার জন্য বাঁশের মাচাল বানানোর মতো তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সিরাজগঞ্জের শাহজাদপুর বিপুল নামের এক যুবদল কর্মীকে নিজ বাড়ির সামনে নৃশংসভাবে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তারিকুল, রেজা, সাদ্দাম সহ মাদক ব্যবসার সাথে জড়িত বেশ কয়েকজন আওয়ামী লীগ কর্মীর বিরুদ্ধে। গতকাল শুক্রবার 19 এপ্রিল সন্ধ্যায় শাহজাদপুর পৌর শহরের ইসলামপুর রামবাড়ি মহল্লায় এই ঘটনা ঘটে। নিহত বিপুল ওই গ্রামের মৃত ময়েজের ছোট ছেলে। সে 2 কন্যা সন্তানের জনক এবং কাপড় ব্যবসায়ী ছিলেন। অভিযুক্তরা ওই মহল্লার আওয়ামী লীগ নেতা মুফিজের ছেলে, ভাতিজা ও তাদের লোকজন। জানা যায়, স্থানীয় কয়েকজন যুবক নিহত বিপুলের বাড়ির সামনে দীর্ঘদিন যাবৎ মাদক বিক্রি করত। এই ঘটনা প্রতিরোধে সেখানে এলাকাবাসীর বসার জন্য সে একটি বাঁশের মাচাল তৈরি করে। এতেই বিপুলের সাথে তাদের বিরোধ তৈরি হয়। ওদের সাথে বিবাদটা কি নিয়ে তৈরি হয়েছিল? বিপদ কোনো একটা তুচ্ছ কোনো বিপদই নেই। ওই রঞ্জন মামা মাসালটা দেওয়া হয়েছে যে আমার ছাওয়াল পালে হেনে বসবে, তুই মাসালটা দেওয়া। এটাই হলো বিপুলের অপরাধ। নিহত বিপুলের ভাই হাজী নুরুজ্জামান জানান, বিপুল বিএনপি করে বিধায় আওয়ামী লীগ নেতা মফিজের ছেলে মাদক ব্যবসায়ী সাদ্দাম তাকে হুমকি দিয়ে আসছিল। সম্প্রতি বাঁশের মাচাল বানানোকে কেন্দ্র করে তারা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। শুক্রবার সন্ধ্যায় বিপুল বাড়ির সামনে পরিবারের সদস্যদের সাথে কথা বলার সময় হঠাৎ বিদ্যুৎ চলে যায়। এ সময় আচমকা বগা মেম্বারের ছেলে শহীদুলের নির্দেশে সাদ্দাম, তারিকুল, রেজা, রুবেল ও রাজীবের নেতৃত্বে 20 থেকে 25 জনের একদল সন্ত্রাসী তার উপর হামলা চালায়। তারা হাসুয়া দিয়ে বিপুলের পায়ে কোপ দেয় এবং হাতুড়ি ও পাইপ দিয়ে পেটাতে থাকে। বিপুলের স্ত্রী অভিযোগ করে বলেন, সন্ত্রাসীদের হামলা থেকে বাঁচতে সে বাড়ির ভেতরে ঢোকার চেষ্টা করলে তাকে সন্ত্রাসীরা টেনে হিচড়ে বাইরে বের করে পেটাতে থাকে। পরিবারের সদস্যরা বাধা দিলে তাদের উপরেও হামলা চালায় তারা। পরে বিপুল মুমূর্ষু অবস্থায় পড়ে থাকলে সন্ত্রাসীরা তাকে হাসপাতালে নিয়ে যেতে বাধা দেয়। 50-60 জন রিজা ভাড়া করে এসে মারছে, আমাকে মারছে, ঠেকাইলাম, আমাকে মারছে, আমার ভাসুরেক মারছে, সবাইকে মারে। এরা বাড়ায় বারে বারে আসে হাসপাতালে নিয়ে যাবো, এটা খালি মারবে আসে, মারবে আসে, আমি কেবল হাসপাতালে নিয়ে যাবো। খবর পেয়ে ঘটনাস্থলে শাহজাদপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হলে আহত বিপুলকে প্রথমে স্থানীয় প্রিপেড ট্রাস্ট হাসপাতালে, পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেবার পথেই তার মৃত্যু হয়। বিপুলের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে আত্মীয় স্বজন ও স্থানীয়দের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ সময় শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসলাম আলীর নেতৃত্বে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের একটি দল সেখানে উপস্থিত হয়। এ বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসলাম আলী বলেন, তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে বিপুলের উপরে হামলার ঘটনা ঘটে। পরে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। এই ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। ময়নাতদন্তের পর নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ধন্যবাদ। ইতিমধ্যে আপনারাও জেনেছেন যে এখানে ইসলামপুর রামবাড়িতে তুচ্ছ ঘটনাকে একটা মাসাল পাড়াকে কেন্দ্র করে নিয়ে এই তর্ক হয়। এই তর্কের এক পর্যায়ে এখানে বিপুল নামে একটা ছেলেকে উপর্যুপরিভাবে মারপিট করা হয়। এই মারপিটে সে গুরুতর আহত হয়। আহত হওয়ার পর তাকে প্রথমে প্রতাদিয়া হাসপাতালে, পরে সেখান থেকে সিরাজুল হাসপাতালে নিলে প্রতিমধ্যে সে হাসপাতালে মারা যায়। সাবরিনা জলিল, সবার কথা।